গৃহবধূ চাকরি সূত্রে বাইরে থাকে এবং দুজনই বিবাহিত, দুজনেরই সংসার আছে। তারা যেখানে চাকরি করে তারা একটি ঘর ভাড়া নিয়ে সেখানে দুই বান্ধবী বসবাস করে এবং ওখান থেকেই সেই ঘর ভাড়া নিয়ে ওখান থেকেই তারা চাকরি যাওয়া আসা করে এবং তাদের মধ্যে এত বন্ধুত্ব হয়ে গেল যে তারা একে অপরকে ছেড়ে বা একজনের মনের কথা আর একজনকে নাম বললে তারা শান্তি পেত না। এরকম যেদিন ছুটি থাকতো, স্কুল টিচার ছিল তারা, একজনের নাম ছিল পায়েল আর একজনের নাম ছিল স্বপ্না। তা যেদিন ছুটি পড়তো অনেক দিনের, তখন তারা চলে যেত বাড়িতে গিয়ে আবার কিছুদিন থেকে আবার চলে আসতো তারা দুজনে একই জায়গায়। তাদের দুজনের মধ্যেই, ওই ঘরের মধ্যেই তাদের গণ্ডি ছিল আর চাকরি। তারা কিন্তু দুজনকে যে এত ভালোবাসতো, দুজনের কথা না বললে তাদের মনে শান্তি হতো না। যত রকম গল্প আছে তারা দুজনকে শেয়ার করতো। এরকম একদিন দুই বান্ধবী গল্প করছে, চা খাচ্ছে, গল্প করতে করতে হঠাৎ একজন আসলো যে দিদিমণি আপনাদের পার্সেল আছে। তখন যে স্বপ্না সে এগিয়ে গেছে, আর পায়েল নামে যিনি উনি হচ্ছে বসেছিল বান্ধবী। এবার স্বপ্না পার্সেলটা দেখে বলল এটা তো পায়েলের নামে, তো আমি সই করলে হবে? বলছে হ্যাঁ, যে কোনো একজন সই করলেই হবে, আপনি পার্সেলটা নিয়ে নিন। তখন স্বপ্না বলে যে সে হচ্ছে পার্সেলটা নিয়ে নিল। এবার পায়েলকে ডেকে বললো, এ পায়েল তোর একটা পার্সেল এসছে, নে তুই নিয়ে যা। তখন বলছে হ্যাঁ রে, পার্সেল এসছে? পার্সেল? আরে কতদিন ধরে ওয়েট করছি পার্সেলটার জন্য। তা ওকে দেখে স্বপ্না মনে মনে ভাবছে যে এ এত খুশি একটা পার্সেলের জন্য। তা কী এনেছিস রে? তখন বলছে কি যে দাঁড়া খুলি তারপরে দেখাচ্ছি। কে দিয়েছে রে তোকে? তখন স্বপ্নার অনেক আগ্রহ বেড়ে গেল, পার্সেলটা কে দিল, পার্সেলটা কোথা থেকে আসলো? তোর হাজবেন্ড দিয়েছে? তোর শ্বশুরবাড়ি কেউ দিয়েছে? তোর কোনো বান্ধবী দিয়েছে? আরে না দাঁড়া না, খুলছি, দাঁড়া বলছি। পায়েল বলেই যাচ্ছে আর প্যাকেটটা খুলে যাচ্ছে। খুলতে দেখে একটা ভালো স্মার্টফোন। তা স্মার্টফোন যখন দেখলো তখন স্বপ্না বলছে বাবা ওয়াও কি সুন্দর রে পায়েল, ফোনটা তোকে কে গিফট করলো রে? আমাকে না এমন কেউ নেই যে আমাকে এরকম জিনিস গিফট করবে। আমার বর, আমি চাকরি করি বলে আমাকে কিছুই দেয় না, জানিস তো পায়েল, তোকে কে দিল একটু বল না রে বন্ধু। তখন পায়েল বলছে কেউ দিয়েছে একজন, বলবো না এখন, পরে একদিন তোকে বলবো যে কে দিয়েছে। বলছে তার মানে তুই কি লুকি প্রেম করছিস? বলছে আরে দূর, প্রেম করছি কি করছি সেটা তুই পরে জানতে পারবি, তোকে পরে জানাবো। ঠিক আছে। এরম যেতে যেতে কয়েকদিন পরে স্বপ্না আবার ওকে ধরেছে, হ্যাঁ রে তোকে যে সেদিনকে পার্সেলটা পাঠালো সে কে? তখন বলল দেখ, পার্সেলটা আমাকে কেউ পাঠায়নি। আমি সমস্ত মেয়েদের, যখন আমি স্কুল পড়া মানে নিজে পড়েছি তখনও, এবং আমি যখন আমার মায়েদের দেখেছি, দিদিমাদের দেখেছি, নিজেদের কোনো স্বাধীনতা থাকে না, নিজেদের ইচ্ছা মতো কেউ কিছু কিনতে পারে না। আমরা চাকরি করি তাই আমরা নিজেদের মতো কিছু কিনতে পারি, এবং হাজব্যান্ডের কাছে চাইতে মুখ ব্যথা হয়ে যাবে, তবু তারা এনে একটা কিছু দেবে না, কবে দেবে তারও ঠিক নেই। তাই আমি করি কি, নিজের টাকা দিয়ে নিজেই যে জিনিসটা পছন্দ হয় সেই জিনিসটা আমি অর্ডার করে দিই এবং চলে আসে আমার নামে, এবং আমি খুব খুশি হই যে আমি পার্সেল পেয়েছি, এবং আমি খুব আনন্দিত হই যে আমি আমার গিফটটা আমি নিজে কিনতে পেরেছি। কিন্তু আগেকার আমার মা কাকিমারা কি তাই করতে পারতো? আমি এখন যত মেয়ে বউরা আছে, বা আমি যেই স্কুলে টিচারি করি সেই স্কুলের সমস্ত স্টুডেন্টদের শেখাই যে নিজেরা নিজে পায়ে দাঁড়াবে এবং যার যে স্বাদ আছে সেই স্বাদগুলো নিজেরাই পূরণ করবে। হাজব্যান্ডের হাতে পয়সা চাইবে না, যে বলবে না যে আমাকে এই জিনিসটা কিনে দাও। তোমরা কেন নিচু হবে তাদের কাছে? তোমরাও নিজে পায়ে দাঁড়াবে, নিজে পায়ে দাঁড়িয়ে তোমরা নিজেরা নিজেদের জিনিস কিনবে। দেখবে এই জিনিস কেনার মধ্যে যে আনন্দ আছে না, আর অন্য কেউ দিলে, সেটা দান করলে সেটা কিন্তু সেই আনন্দটা নেই। তাই আমি আমাদের পাড়ার যত বউরা আছে, আমার মা কাকিমাদেরও আমি শিখিয়েছি, নিজেরা যেটুকু পকেট মানি পাও বা যা পাও, নিজেদের মন মতো নিজেরা নিজেদের স্বাদের জিনিস কিনে নেবে, কারোর কাছে কিছু চাইবে না। এবার স্বপ্না বলেছিল তুই এরকমভাবে প্রেম করিস, আমারও ইচ্ছে করছে রে তোর মতো প্রেম করতে, এখন থেকে আমিও তোর মতো প্রেম করব, এরকম আমি নিজে জিনিস কিনবো এবং আমি খুব আনন্দ পাবো। তোর পার্সেল নেওয়া দেখে তো সত্যি ভেবেছিলাম তুই বুঝি কারোর প্রেমে পড়েছিস, কিন্তু এখন দেখছি সত্যি তুই যে নিজের প্রেমে নিজে পড়েছিস সেটা আমি এইটা না দেখলে বুঝতাম না। আজকে থেকে আমি তোর প্রেমে পড়ে গেলাম এবং আমি তোকে ভালোবেসে ফেললাম। এখন থেকে তুই যা করবি আমিও তাই করব।